ইকবাল হোসেন মাহমুদী সাহেব অধ্যয়নরত আল্লাহ ইউনিভার্সিটি মিশর হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال تعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ও হাফেজ ছাত্রদের মাথায় ফজিলতের পাগড়ি প্রদান করার উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলন, আজকের এই সম্মেলনের সুনামধন্য সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুরব্বী বাবারা, সমবয়স্ক ভাই এবং বন্ধু, পর্দার অন্তরাল থেকে মাইকের আওয়াজ অত্যন্ত মনোযোগের সাথে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘ সময় যাবত জান্নাতের বাগানে বসে থেকে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, ধৈর্য দিয়েছেন। মেহেরবানি করে শুকরিয়ার আওয়াজকে উঁচু করে
মহান মুনিবের শাহী দরবারে আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করছি, সবাই করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে কথা বলব। মাহফিলের আশেপাশে আমরা যারা কথা বলছি, মেহেরবানি করে কথাগুলি বন্ধ করে দেব, নিশ্চুপ হয়ে যায়। আজে বাজে কথা এত দামি জায়গায় বলাটা ঠিক না। মাহফিলের পিছনে, স্টেজের পিছনে অথবা আশেপাশে যারা কথা বলতেছেন, মেহেরবানি করে কথা বলা বন্ধ করে দিন, দূরে চলে যান। যদি কথার প্রয়োজন বেশি হয় দূরে চলে যান, খোলা জায়গায় গিয়ে কথা বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে, কথা বলুন ঠিক না? না উদ্দেশ্য ছাড়া এমনি পাঠাইছে, এমনি পাঠাই। আল্লাহ আমাদেরকে এমনি পাঠাইবেন কিভাবে? আমরা যে পৃথিবীতে আসছি, আমরাও তো পৃথিবীতে কোনো কাজ এমনি এমনি করি না, পিছনে একটা উদ্দেশ্য থাকে, ঠিক কি ঠিক না? বাজার থেকে 5 টাকা 10 টাকা দিয়ে একটা পেঁপে গাছের চারা আছে, বাড়ির উঠানের পাশে লাগিয়ে দিচ্ছে। এমনি লাগাইছেন না, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এটা বড় হবে, পেঁপে ধরবে, পেঁপে বড় হবে, খাওয়ার উপযুক্ত হবে। কিছু পেঁপে তরকারি পাক করে খাবো, আর কিছু পেঁপে গাছে পাকবে, পাকা পেঁপে গুলো মিষ্টি মিষ্টি মজা মজা করে। 5 টাকার 10 টাকার পেঁপে গাছের পিছনে যদি আপনার এত লম্বা উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহ যে এত মহাব্বত করে আমাদেরকে বানায় পৃথিবীতে পাঠাইছেন, বলেন তো মহান আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য হলো আল্লাহর নাফরমানি করা, না আল্লাহর ইবাদত করা। পিছনেরা বুঝেন বাবা, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কি আল্লাহর ইবাদত করার জন্য না নাফরমানি করার জন্য? এই তো মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তখন আল্লাহ যাকে যখনই পাঠাক না কেন, কিন্তু কিয়ামত দিবসে সমস্ত মানুষ একটা মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। আপনার পূর্বপুরুষ আরো 10 প্রজন্ম আগে যে আসছে সেও থাকবে, আপনিও থাকবেন, আপনার আরো 10 প্রজন্ম পরবর্তীতে যারা আসবে তারাও আপনার সাথে একই মাঠে হাজির হবে। নবী বলেন, পয়গম্বর আদম থেকে নিয়ে কিয়ামত তক যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে এক মাঠে আল্লাহ একত্রিত করার জন্য পুরা পৃথিবীকে আল্লাহ সমতল ভূমিতে রূপান্তরিত করবেন। উঁচু নিচু কিছু থাকবে না, উপরে আসমানকে আল্লাহ রাখবেন না, পুরাটাকে একটা বিশাল ময়দান বানাবেন। রাসূল বলেন, সেটাই হবে কিয়ামতের মাঠ, যেই মাঠে সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, কি নিয়া? নিজের জীবনের বৃত্তান্ত শোনানোর জন্য। আল্লাহ আমার জিন্দেগি কিভাবে কাটালাম? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সাহাবা শুনে রাখো, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের এক কদম সামনে আগানোর কোনো ক্ষমতা থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? নবী বলেন, 1 নাম্বার, আল্লাহ জিজ্ঞাসা করবে জিন্দেগি কিভাবে কাটাইছো। যতক্ষণ জবাব দেয়া না হবে ততক্ষণ কদম সামনে বাড়ানোর কোনো ক্ষমতা। নবী বলেন, দ্বিতীয় প্রশ্ন হবে যৌবনকাল কিভাবে কাটিয়েছে। রাসূল বলেন, তৃতীয় প্রশ্ন হবে দুনিয়াতে সম্পদ কিভাবে উপার্জন করেছো, কামাই রুজি কিভাবে করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়। 4 নাম্বার প্রশ্ন, যে সম্পদ তুমি উপার্জন করেছিলে সেগুলি কোন কোন সেক্টরে, কোন কোন খাতে খরচ করেছো। মাহফিলে দিয়েছো নাকি নাটকের মঞ্চে দিয়েছো, নর্তকীকে টাকাগুলি উড়িয়ে উড়িয়ে দিয়েছ, নাকি আল্লাহ তাআলার ভালো কাজের মধ্যে তোমার পকেটের টাকা খরচ করেছো। নবী বলেন, আর 5 নাম্বার প্রশ্ন হবে
দুনিয়াতে যে পরিমাণ কানে শুনেছ কোরআনের কথা আর হাদিসের কথা, সেই অনুযায়ী কতটুকু আমলে বাস্তবায়ন করেছো? নবী বলেন এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন মানুষের সামনে কদম বাড়ানোর ক্ষমতা নাই। আল্লাহর রাসূল বলেন সেই কিয়ামতের মাঠে সমস্ত মানুষ একটা জায়গাতে দাঁড়াবে। সেদিন হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জমানায় পৃথিবীর বুকে আসছে বসবাস করছে, নবী বলেন সবাই সেদিন উপস্থিত হবে। কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া সামনে কদম বাড়িয়ে জান্নাতে যাওয়ার মতো সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ যখনই অনুমতি দিবেন, ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তোমার হিসাব সহজ করে দিলাম, যাও যাও আমার বান্দার কাতারে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং আস্তে করে আমি আল্লাহর সাজানো জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। ও ভাই, আমার বিষয় সেদিকে না, আমি বলতেছিলাম নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, আল্লাহর রাসূল বলেছেন, ঘোষণা করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন বিচারের মসনদে বসবেন, দফতর যখন বিচারের হবে, এখন আল্লাহ রায় শোনাবেন, এক একজন মানুষের আমলনামা আল্লাহ তার হাতের মধ্যে পৌঁছে দিবেন। আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা নাও তোমার কিতাব তোমার হাতের মধ্যে নাও। ফেরেশতাদেরকে বলবে কিতাবটা দিয়ে দাও। যদি বান্দা ভালো হয় ডান দিক থেকে ডান হাতের মধ্যে কিতাব উঠায়া দাও, আর যদি আমল ভালো না হয় পিছন থেকে বাম হাতের মধ্যে কিতাবটা উঠায়া দাও। আল্লাহ সেদিন বলবে, বান্দারে আজকে তোমার কিতাব পড়ার জন্য কোনো পাঠক তোমার ভাড়া করে আনা লাগবে না। তোমার আমল নামা মিলানোর জন্য, তোমার ফয়সালা জান্নাত কিংবা জাহান্নাম মিলানোর জন্য তুমি একমাত্র যথেষ্ট। এই নাও আমল নামা, এই নাও তোমার সারা জিন্দেগীর জীবন বৃত্তান্ত, যেই জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ করেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কথা বলুন, আছে না নাই? আল্লাহ রেখে দিয়েছে, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা, তুমি যখন গুনাহের কাজ করো বাম কাঁধের ফেরেশতা গুনাহটাকে নোট করে ফেলে, নোট করে ফেলে। তুমি যখন নেকির কাজ করো ডান কাঁধের ফেরেশতা নেকিটা তোমার আমলনামার খাতার মধ্যে উঠিয়ে দেয়, যে খাতা আমি কিয়ামতের মাঠে তোমার সামনে উপস্থাপন করব। আমার ভাই, আমার আলোচনার বিষয় সেদিকেও না। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ পাক বিচারের মসনদের মধ্যে মালিক হয়ে জজ হয়ে বসবেন, যেদিন আল্লাহর রায় ঘোষণা হবে, সেদিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সামনে দুনিয়ার 3 জন মানুষকে হাজির করবেন। 3টা মানুষকে আল্লাহ ডেকে ডেকে সামনে নেবেন। এই 3 জনের বিচার কিয়ামতের মাঠে প্রথম আল্লাহ করবেন। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর রাসূল বলেন, কিয়ামত দিবসে আল্লাহ যখন বিচারের মসনদে আসীন হবেন, সেদিন সর্বপ্রথম 3 জন মানুষকে ডেকে আল্লাহ সামনে নেবেন। রাসূল বলেন, এর মধ্যে প্রথম নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, সেই ব্যক্তি হলো দুনিয়ার একজন মুজাহিদ, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, 1 নম্বর ব্যক্তি হলো মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে এক পর্যায়ে জীবন পর্যন্ত বিলায় দিয়েছে। 2 নম্বরে রাসূল বলেন, আরেকজন ব্যক্তিকে আল্লাহ ডেকে সামনে আনবেন, সেই মানুষটার পরিচয় কি? হযরতে আবু হুরায়রা বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যে ব্যক্তিটাকে আল্লাহ ডেকে সামনে হাজির করবেন সেই ব্যক্তির পরিচয় হলো দুনিয়ার মধ্যে সে ছিল আলিমুন ওয়া কারিউন, দুনিয়াতে একজন বিখ্যাত প্রখ্যাত আলেম আর কারি সাহেব, দুনিয়াতে ইলম শিখতো এবং শিখাইতো আর সকাল সন্ধ্যা সুমধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত করতো। সুবহানাল্লাহ। নবীজি বলেন প্রথম নাম্বার ব্যক্তি হলো মুজাহিদ, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো দুনিয়ার বিখ্যাত আলেম, আর তৃতীয় আরেকজন মানুষকে আল্লাহ সেদিন দেখে সামনে নেবেন। নবী বলেন তার পরিচয় কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা, সেই ব্যক্তিটা হবে মুতাসাদ্দিকুন, আল্লাহ তারে দুনিয়াতে সম্পদ দিছে আর সেই বান্দা সম্পদ পাওয়ার পর দুই হাতে আল্লাহর যত জায়গা আছে সমস্ত জায়গাগুলিতে দুই হাতে খরচ করছে, দুই হাতে খরচ করছে। দানশীল মানুষ, জাওয়াদুন, দান করতে করতে নিজের সম্পদগুলি ফুরায় ফেলছে। আল্লাহর রাসূল বলেন কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে ওই দানশীল মানুষটাকে হাজির করবেন। কথা বুঝে থাকলে বলুন, কিয়ামত দিবসে আল্লাহর রাসূল বলছেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথম ডাক দিবেন? তিনটা মানুষকে আল্লাহ প্রথম ডাক দিবেন। ভাই আগের সাউন্ডটাই ঠিক ছিল, হ্যাঁ আগেরটাই ঠিক ছিল, ঘুরায় না। কয়টা মানুষকে আল্লাহর রাসূল বলছেন ডাক দিবেন? আল্লাহ ডাক দিবেন। আল্লাহ তখন বিচারের মসনদে সেদিন দুই নাম্বারি করার কোনো সুযোগ থাকবে না। সেদিন মিথ্যা কথা বলে মামলা নিজের দিকে নিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। কেন? সেদিন একমাত্র একজনের হুকুমত চলবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ তিনজনকে ডাক দিবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, প্রথম মানুষটা দুনিয়াতে কি ছিল? মুজাহিদ ছিল। মুজাহিদ জিহাদ করতে করতে জীবন দিয়েছে। দ্বিতীয় যে ব্যক্তিটা সে দুনিয়াতে কি ছিল? আলেম ছিল। আলেম ছিল, বিখ্যাত আলেম এবং কারি সাহেব ছিল, কোরআন পড়তো সকাল বিকাল। তিন নম্বরে যে ব্যক্তিটাকে আল্লাহ ডাক দিবেন সে দুনিয়াতে কি ছিল? দানশীল মানুষ, দুই হাতে আল্লাহর রাস্তায় দান করতো, মসজিদে দিত, মাদ্রাসায় দিত, যত জায়গা আছে যেখানে দিলে আল্লাহ খুশি হবে সবগুলি জায়গাতে দুই হাতে খরচ করত। এই তিনজন ব্যক্তিকে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে হাজির করবেন। হাজির করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস আসছে, আবু হুরায়রা বলেন নবীজির কাছ থেকে শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সেদিন প্রথম যে ব্যক্তির বিচার করবেন সে হলো দুনিয়ার একজন মুজাহিদ। মুজাহিদকে দেখে আল্লাহ সামনে নেবেন, নেওয়ার পরে মুজাহিদের সাথে আল্লাহর কথাবার্তা আরম্ভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলবে, আল্লাহ মুজাহিদকে দেখে বলবে, মুজাহিদ দুনিয়ার মধ্যে তো জিহাদ করছে। কি করছে? জিহাদ করছে। জিহাদ তো এমনি এমনি করতে পারো না। জিহাদ করতে গেলে যে শরীরে শক্তি দরকার ছিল আমি তোমারে শক্তি দিছিলাম, দেই নাই? মুজাহিদ বলবে আল্লাহ শক্তি দিয়েছে। আল্লাহ বলবে যুদ্ধের কৌশল শিখায় নাই, সে বলবে আল্লাহ শিখাইছে। আল্লাহ বলবে তরবারি চালানোটা শিখাইছিলাম, সে বলবে আল্লাহ শিখাইছে। আল্লাহ বলবে এই যে ঘোড়া চালিয়ে শত্রুর মাঝপথ দিয়ে তের বেগে চলে যাওয়া, সেই ঘোড়া চালানোর ক্ষমতা আমি আল্লাহ দান করেছিলাম, মনে আছে? মুজাহিদ বলবে আল্লাহ স্পষ্ট মনে আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন একটা একটা করে মুজাহিদের সামনে তাকে দেওয়া প্রত্যেকটা নিয়ামতের কথা উল্লেখ করবে। আল্লাহ বলবেন আমি তোমার দেহের মধ্যে শক্তি দিয়েছিলাম, আমি যুদ্ধ করার কলা কৌশল তোমারে শিখিয়েছিলাম, আমি ঘোড়া চালানোর পদ্ধতি তোমারে জানিয়েছিলাম, তরবারি কিভাবে ধরতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয় সেই পদ্ধতি আমি তোমার মাথার মধ্যে দিয়েছিলাম। তোমার মধ্যে শুধু এই নিয়ামতগুলি দেই নাই, যুদ্ধে যাওয়ার জন্য যে সাহসের প্রয়োজন
প্রয়োজন করে সেই সাহসটাও কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরে যোগায় দিয়েছিলাম। আল্লাহ তাআলা এক এক করে এই মুজাহিদকে দেওয়া দুনিয়ার প্রত্যেকটা নিয়ামতের কথা আল্লাহ তার সামনে বলে বলে তার সামনে স্মরণ করাইবেন। সমস্ত নিয়ামতগুলির কথা বলার পর এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মুজাহিদ, তুমি একটু স্বীকারোক্তি দাও তো, এই নিয়ামতগুলিকে আমি দুনিয়ার মধ্যে তোমারে দেই নাই? মুজাহিদ আল্লাহকে বলবে, আল্লাহ, একটা কথাও মিথ্যা না, আপনি যে সমস্ত নিয়ামতের কথা বলছেন সমস্ত নিয়ামতগুলি আমি দুনিয়ার মধ্যে অক্ষরে অক্ষরে পাইছি, সবগুলি আপনার পক্ষ থেকে দেওয়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদকে ডেকে বলবেন, মুজাহিদ, এতগুলো নিয়ামত তোমাকে আমি দুনিয়ার জিন্দেগিতে দান করলাম, আমি আল্লাহ একটা নিয়ামত দেই নাই, শত শত হাজার হাজার নিয়ামত তোমারে আমি দিয়েছি, কিন্তু আজকের এই কিয়ামত দিবসে তোমার কাছে আমার একটা প্রশ্ন। মুজাহিদ বলে, আল্লাহ কি প্রশ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মুজাহিদ, আজকে তোমার কাছে জানতে চাই, এত এত নিয়ামতগুলি গ্রহণ করার পরে আজকে কিয়ামতে যে আমি আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা, আজকের এই দিনের জন্য পুঁজি বানায়া তুমি কি নিয়ে আসছো? আমি আল্লাহর জন্য কি করলাম? এতগুলি নিয়ামত তোমাকে আমি যে আল্লাহ দান করলাম, এতগুলি নিয়ামত গ্রহণ করার পর আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলাম? আজকে যেটা আমার জন্য আল্লাহ, কিয়ামত দিবসে আমি আল্লাহর সামনে সেটা দেখায় দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু টের পাইতেছেন কিছু একটা টের পাইতেছেন। আল্লাহ বলতেছে, এতগুলি নিয়ামত যে তোমারে দিলাম, এখন আজকে জবাব দাও, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? মুজাহিদ তো আনন্দ, আহা, আমি আনছি না তো আনছে কে? আল্লাহর ডেকে বলে, রব্বুল আলামিন, তুমি আমারে জীবন দিছো, তুমি আমারে যুদ্ধের কলা কৌশল শিখিয়েছো, তুমি আমার অন্তরের মধ্যে যুদ্ধ করার সাহস জুগিয়ে দিয়েছো। আল্লাহ, তুমি আমারে যুদ্ধ করার যত ধরনের নিয়ামত দরকার সবকিছু দান করছো। রব্বুল আলামিন আজকে জিজ্ঞাসা করো, তোমার জন্য কি আনলাম? আমি কিন্তু খালি হাতে আসি নাই, তুমি আমারে জীবন দিয়েছো। পৃথিবীতে একটা মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার জীবন, কথা বলুন ঠিক কিনা? বুঝে বলেন, পৃথিবীর মধ্যে একটা মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার জীবন। পৃথিবীর কোন মানুষ জীবন কখনো নিজে ইচ্ছাকৃত দিয়ে দিতে চায় না। আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাঝে মধ্যে দেখা যায় একটা গাড়ি, পুরাটা গাড়ি একটা মানুষের উপর পড়ে আছে, অর্ধেকটা দেহ গাড়ির নিচে চাপা পড়ে আছে, আর অর্ধেকটা দেহ বাহিরে আছে। এরপরেও কিন্তু বান্দা এই স্বীকারোক্তি দেয় না যে আমি মরে যাই, বরং দুইটা হাত বাড়ায় বাড়ায় ডাকতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেন রে ভাই? কারণ এই জীবন প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। এই জীবনের চাইতে প্রিয় কোনো মানুষের কাছে কিছু হতে পারে না। সেই কিয়ামত দিবসে এই মুজাহিদ আল্লাহর সামনে বলবে, আল্লাহ, এই যে জীবনটা তুমি দিয়েছিলা, এই জীবন ছিল আমার কাছে সবচেয়ে দামি সম্পদ, কিন্তু আমি এই দামি সম্পদটাকে নিজের কাছে জমায় রাখি নাই। আমি তোমার কালিমা উঁচু করার জন্য, তুমি আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধে যুদ্ধে দৌড়াইতাম, আমি তোমার শত্রুর বিরুদ্ধে জিহাদ করতাম, আমি ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, কোনোদিন নিজের জীবন বাঁচানোর চিন্তা করি নাই। এমন ভাবে জিহাদ করতে 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 এক পর্যায়ে তোমার শত্রুর হাতে আমার প্রাণ বিনাশ হয়ে গেল। আমি দুনিয়ার মধ্যে মুজাহিদ থেকে শহীদ হয়ে গেলাম। জিহাদ করতে করতে আমি শহীদি মৃত্যু নিয়া এরপরে অন্ধকার কবরের মধ্যে চলে আসলাম। আল্লাহকে সেদিন ডেকে বলবে, আল্লাহ, এই যে জীবন দিছিলাম, সেই জীবন পুরা জীবনটাই তোমার জন্য কাটায়া দিছি, তোমার জন্য কুরবানি করে দিছি, তোমার জন্য বিসর্জন দিয়া দিছি। আমার জীবনটাই তো বিসর্জন দিয়া কিয়ামত দিবসে তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ, এর চাইতে দামি কিছু তো আর হতে পারে না। ও ভাই, বলেন তো মুজাহিদের কথা সুন্দর কিনা? জোরে বলেন, সুন্দর কিনা? এর চাইতে দামি কথা কিন্তু হতে পারে না। কিন্তু ভয়ঙ্কর কথা, হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারের ভূমিকা রাখবে। সেদিন আর ততই আল্লাহ দেখাবেন না, সঠিক বিচার হবে, নেই বিচার হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সেদিন আল্লাহ পাক
রব্বুল আলামিন এই বান্দার দিকে ইশারা করে ডেকে বলবেন, ইয়া আব্দুল্লাহ কাযাবতা, ও আল্লাহর গোলাম, তুমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললা, আমি আল্লাহ তোমার কথার বিচার করে স্বীকৃতি দিলাম, নিশ্চয়ই তোমার কথাগুলি সত্য না। আজকের এই কিয়ামত দিবসে তুমি আমার সামনে মিথ্যা বলেছ। বুঝেন বুঝেন, পিছনের টের পাইতেছে। আল্লাহ সেদিন বলবে, তুমি কি কথা বলছো, তুমি কি কথা বলছো, মিথ্যা কথা বলছো। এই যে আমি তোমার জীবন দিছি, এই জীবন নিয়ে জিহাদে গেছো, আমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাদের হাতে তুমি মারা গেছো, শহীদ হয়ে গেছো। এই শহীদ হওয়ার যে অবস্থাটা, সেটা আমার জন্য তুমি নিয়ে আসছো। আমার নিয়ামত গুলি গ্রহণ করে আল্লাহ সেদিন ডেকে বলবেন, কাযাবতা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম, আজকে তুমি আমার সামনে কি বলছো? জোরে কোন কি? মিথ্যা বলছো। আরো জোরে কোন কি বলছো? মিথ্যা বলছো। আল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলে উঠবে, ও আল্লাহর বান্দা, আজকের এই দিনে আল্লাহর সামনে তুমি মিথ্যা কথা বলছো। কাযাবতা ইয়া আব্দুল্লাহ, তুমি যেটা বলছো আল্লাহর সামনে, সেটা কখনো সত্য না, সেটা একটা ডাহা মিথ্যা কথা। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই যে কথাটা বলছে এর মিথ্যা আছে? জোরে কোন মিথ্যা বলছে? সে কিন্তু সত্য কথাটাই বলছে। কিন্তু গভীর খেয়াল করে যদি শুনেন, মিথ্যাটা আল্লাহ ধরছে কোন জায়গায়? আল্লাহ এক জায়গায় বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ও দুনিয়ার মানুষ, খেয়াল করেন, আল্লাহ জানায় দিছে, শুনে রাখো, আল্লাহ কিন্তু কোন মানুষের শরীরের দিকে তাকান না, আল্লাহ কোন মানুষের চেহারাও দেখেন না। আল্লাহ একটা জিনিসের দিকে তাকান, সেটা হলো বান্দার অন্তর। অন্তর। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার মানুষ উপর দেখে, ভিতর বুঝে না। আর আমার আল্লাহ উপর দেখে না, শুধু ভিতরের দিকে তাকায়া থাকে। কন্যা সুবহানাল্লাহ। আপনি কয় টাকা দান করছেন সেটা আল্লাহ দেখে না। আপনি কোরবানির ঈদে কি জবাই করছেন, ষাঁড় নাকি ছাগল, সেটা আমার আল্লাহ দেখে না। আপনি কি হজ করলেন না উমরা করলেন, সেটা আল্লাহ দেখে না। আপনি আল্লাহর জন্য কি করলেন, কতটুকু বড় করলেন, পরিমাণ কত, আমার আল্লাহ সেটা দেখে না। আল্লাহ বলে, বান্দারে, যদি পরিমাণের দিকে খেয়াল করো তাহলে তুমি বোকা, আর যদি অন্তর পরিষ্কার করো তুমি দুনিয়ার সবচেয়ে বড় চালাক। ঠিক কি না? আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবেন, ও মুজাহিদ, আজকে আমার সামনে মিথ্যা বলতেছো, তোমার কথা সত্য না। কেন জানোনি? কারণ তুমি যখন দুনিয়ার মধ্যে জিহাদে যাইতা, রণাঙ্গনে যাইতা, যখন তুমি আমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরবারি কাঁধের মধ্যে ঝুলায় ঝুলায় ঘোড়ার উপর উঠে উঠে যাইতা, সমস্ত দুনিয়ার মানুষগুলি তোমার উপরে ওই দেশের দিকে তাকায়া থাকতো। দুনিয়ার সমস্ত মানুষ তোমার ঘোড়ার দিকে লক্ষ্য করতো, আর তোমার সাজ পোশাকের দিকে লক্ষ্য করতো। তুমি মুজাহিদ, তোমার এই বীরত্বের দিকে লক্ষ্য করতো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে ছায়া থাকতাম। তোমার অন্তরের অবস্থা কেমন, অন্তর থেকে তোমার নিয়তটা কেমন? কেন? কারণ আমি আল্লাহ নিয়তের উপর প্রতিদান লাগায়া দেই। আমি আল্লাহ সেদিন তোমার অন্তরের দিকে তাকায়া থাকতাম, কোন নিয়তে জিহাদে যাও, আমি আল্লাহর কাছে সেই বিষয়টা কিন্তু গোপন থাকে না। কথা বলুন ঠিক কিনা? বুঝেন বুঝেন? আল্লাহ বলবে, কি কথা বলছো? মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। সবাই বলেন কি কথা? মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? আল্লাহ বলে, মুজাহিদ, দুনিয়ার সব মানুষ তোমার উপরেরটা দেখছে আর বিশ্বাস করছে, কিন্তু আমি আল্লাহ তোমার ভিতরেরটা দেখছি আর নোট করে রাখছি। তুমি যখন জিহাদে যাইতা, আল্লাহর কসম, তোমার মধ্যে কোনো ধরনের আমি আল্লাহকে খুশি করার মন মানসিকতা ছিল না, নিয়ত ছিল না। তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষ যেন তোমারে বড় মুজাহিদ
মুজাহিদ বলে, দুনিয়ার মানুষ যেন বলে না লোকটার বীরত্বের প্রশংসা করতে হবে, দুনিয়ার মানুষ যেন তোমার ওই যুদ্ধের কলা কৌশল দেখে মুগ্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ যেন বলে না অমুক মুজাহিদের চাইতে বড় মুজাহিদ পৃথিবীর মধ্যে আর কেউ নাই, দুনিয়ার মানুষ যেন তোমার প্রশংসা করে, তোমার খ্যাতি যশ যেন সমস্ত দিকে ছড়িয়ে পড়ে, তুমি যেন সারা দেশের মধ্যে একটা প্রচার প্রসারের অধিকারী হয়ে যাও, যেন তুমি সবার মুখে মুখে প্রশংসা করাতে পারো, সেই চিন্তা ভাবনা নিয়ে তুমি জিহাদের ময়দানে যাইতা। তুমি মূলত আমি আল্লাহকে খুশি করার জন্য যাইতা না। সুতরাং যেই বান্দা ও দুনিয়ার মানুষ, আল্লাহ সেদিন মুজাহিদকে বলবে দুনিয়ার মানুষের প্রশংসা করানোর জন্য জিহাদে গেছো, দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করছে, সুতরাং যেটা ইচ্ছা ছিল সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আর কিয়ামত দিবসে তোমার জন্য কিছু রাখা নাই, ফেরেশতাকে ডাকা হবে। নবীজি বলেন ফেরেশতাকে ডেকে আল্লাহ বলবেন এই মুজাহিদের পা গুলি উপরে তোলো আর চেহারাটা নিচে রাখো, ওই চেহারাটাকে জমিনের সাথে হেসরাইতে হেসরাইতে আমার জাহান্নামের মাঝখান পর্যন্ত নিয়ে নিক্ষেপ করবা, এমন মুজাহিদ আমার জান্নাতের মধ্যে জায়গা পেতে পারে না। কন্যা নাউজুবিল্লাহ। কথা বুঝেন? জিহাদ করতে করতে কার রাস্তায় মরছে? আল্লাহর রাস্তায়। সব ঠিকঠাক ছিল, শুধু মেইন পাওয়ারে একটু সমস্যা ছিল, সেটা হলো দুনিয়ার মানুষ যেন আমার প্রশংসা করে, দুনিয়ার মানুষ যেন আমাকে বড় মুজাহিদ বলে। মানুষের কাছে যদি বড় হতে চাও, আল্লাহ মানুষের কাছে বড় বানায় দিবে, কিন্তু আল্লাহর আদালতে তোমার বিন্দু পরিমাণ কোনো অংশ থাকবে না। সেদিন মুখের উপর থুবড়ে থুবড়ে, মুখ নিচে আর পা গুলি উপরে রেখে ফেরেশতা তোমাকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করবে। তোমার জায়গা আল্লাহর জন্য জিহাদ করার পরেও যদি জাহান্নামে হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার চাইতে বোকা আর দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা বলুন ঠিক? এত আমল করলা, করার পরেও তুমি যদি জাহান্নামে যাওয়া লাগে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় বান্দাটাকে যে ডাক দিছিল সেটা কি ছিল? মনে আছে? মনে আছে কি ছিল? আলেম মানুষ ছিল। আলেম মানুষ, আলেম মানুষ কি করতো? নবীজি বলেন নিজে এলেম শিখতো এবং মানুষকে এলেম শিখাইতো। যে কাজটা আমরা করি, হ্যাঁ, নিজে শিখি এবং আপনাদেরকে রাত্রেবেলা এসে কি করি? শিখাই। এই মাদ্রাসার উলামায়ে কেরাম, আসাতিজে কেরাম যে কাজটা করে, নিজেরা এলেম শিখে এবং ছাত্রদেরকে এলেম শিখায়। রাসূল বলেন এবং তারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। কোরআনের কারি ছিল, এত মধুর কণ্ঠে কোরআন করত, আহা মানুষ চাতক পাখির মতো চায়া চায়া তাদের কোরআন তেলাওয়াত গুলি শুনতো। আল্লাহ রাসূল বলেন এমন একটা মানুষকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ সামনে রাখবেন, ডাকার পরে জিজ্ঞাসা করবেন ও মাওলানা তোমার দুনিয়ার মধ্যে আমি কি কি দিছিলাম একটু বলি। আল্লাহ তাআলা বলবেন তোমারে আমি একটা সুস্থ সুন্দর জীবন দিছিলাম, তোমারে আমি দেহের মধ্যে শক্তি দিছিলাম, তোমার মাথার মধ্যে আমি ব্রেন দিছিলাম, কোরআন শিখার মতো যোগ্যতা তোমারে দিছিলাম, তোমারে দুনিয়ার মধ্যে রাসূলের হাদিসের জ্ঞান শিখাইছিলাম, তোমারে দাওয়া ইলাল্লাহ কাজ করার যোগ্যতা দিছিলাম, মানুষের সামনে কথা বলার মতো একটা যোগ্যতা তোমারে করে দিছিলাম। আমি কি তোমারে এগুলা দেই নাই? তোমারে সুন্দর কণ্ঠ দিছিলাম, কেরাত যখন টানতা মানুষেরা অবাক হয়ে তোমার দিকে তাকায়া থাকতো, আর কেরাত শেষ হওয়ার পর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুখরিত করতো। আমি কি তোমারে এগুলা দেই নাই? আলেম শিকার যাবে, আল্লাহর সামনে বলবে আল্লাহ অবশ্যই পালা সবগুলি আপনি দিয়েছেন, আপনি দামি কণ্ঠ দিয়েছেন, আল্লাহ আপনি শরীরে শক্তি দিয়েছেন, মাথায় ব্রেন দিয়েছেন, কোরআন শিখার ক্ষমতা দিয়েছেন, হাদিস পড়ার যোগ্যতা দিয়েছেন। মানুষের সামনে শত শত হাজার হাজার মানুষ বসে থাকলেও আমি কথা বলতে পারতাম, আমার দিলের মধ্যে একবারও ভয় আসতো না, একবারও কম্পন সৃষ্টি হতো না। আল্লাহ এই সমস্ত কিছু নিয়ামত আপনি আমাকে দিয়েছিলেন। যখন আলেম আল্লাহর কথার উপর স্বীকারোক্তি দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে ও দুনিয়ার আলেম এতগুলি নিয়ামত যে দিলাম, এই নিয়ামতগুলি গ্রহণ করার পর আমি আল্লাহর জন্য আজকে কিয়ামত দিবসে কি নিয়ে আসবো? বলেন জবাব আছে? কথা বলেন জবাব আছে? কিন্তু সেদিন আলেম জবাব দিবে, নিজে যতটুকু বুঝছি এতটুকু বলবে, আল্লাহকে দেখে বলবে আল্লাহ তুমি যে এত জ্ঞান আমারে দিছিলে, আমি তো বসে রই না, মসজিদে নামাজ পড়েছি, মুসল্লিদের ইমামতি করছি, আল্লাহ তুমি যে আমারে কোরআন শিখাইছিলা, হাদিস শিখাইছিলা, আমি তো শুধু নিজে শিক্ষা বসে থাকি নাই, আমি শিখছিও ছাত্রদেরকে শিখাইছিও।
আল্লাহ তুমি যে আমার যোগ্যতা দিছিলা কথা বলার, আমি তো বসে থাকি নাই, প্রত্যেক রাত্রে তোমার উম্মতকে জাহান্নামের ভয় শোনাইতাম আর জান্নাতের আশার দিকে আমি আগায়া দিতাম, জান্নাতের নিয়ামতের কথা শোনাইতাম আর জাহান্নামের শাস্তির কথা শোনায়া শোনায়া তাদের চোখ থেকে পানিগুলি আস্তে করে ঝরায়া দিতাম। রব্বুল আলামিন তোমার নিয়ামত দিয়ে আমি বসে থাকি নাই, তোমার জন্য মানুষকে তোমার দিকে ডেকেছি, মানুষকে সর্বদাই তোমার দিকে ফেরানোর চেষ্টা করেছি। ও আমার ভাই খেয়াল করে শুনুন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মুজাহিদকে বলেছিল, মুজাহিদ কাযাবতা, আজকে তুমি মিথ্যা বলতেছো, তোমার কথা কিন্তু সত্য না। আলেম যখন বলবে আল্লাহ তোমার নিয়ামতগুলির উপযুক্ত ব্যবহার করেছি, ছাত্র বানাইছি, মসজিদে মুসল্লিদের নামাজ পড়াইছি, জায়গায় জায়গায় গিয়া তোমার দিকে মানুষকে ফেরানোর জন্য বয়ান করেছি, কোরআন হাদিসের কথা বলেছি, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও দুনিয়ার আলেম শুনে রাখো, কাযাবতা, আজকে আমার সামনে তুমি মিথ্যা কথা বলতেছো, যেই কথাগুলি আমার সামনে উপস্থাপন করেছো একটা কথাও তোমার অন্তরের কথা না, একটা কথাও তোমার সত্য কথা না। কেন? কারণ তোমার দিলের খবর কিন্তু আমার কাছে ছিল। দুনিয়ার মধ্যে যখন ঘুরে ঘুরে মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে ছাত্র বানাইতা, তোমার উদ্দেশ্য ছিল এলাকার মানুষ যেন আমার ভালো শিক্ষক বলে, এলাকার মাদ্রাসার কমিটি যেন আমার ভালো হুজুর বলে, মসজিদে যখন নামাজ পড়াইতা তোমার উদ্দেশ্য ছিল মুসল্লিদের কাছে যেন আমি বড় হুজুর হতে পারি, তুমি যখন মাহফিলে মাহফিলে বয়ান করতা তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন আমাকে বড় আলেম বলে চিনে, তোমার উদ্দেশ্য ছিল জোশকে অর্জন করা, তোমার উদ্দেশ্য ছিল প্রসিদ্ধি অর্জন করা। ও আলেম, দুনিয়ার মধ্যে যেটা চাইছো সেটা দুনিয়ার মানুষ কিন্তু তোমারে দিছে, কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষ বড় আলেম বলছে, অমুক হুজুর কিন্তু বড় আলেম, আহা এত সুন্দর কথা বলে, ওনার কথার চাইতে সুন্দর কথা কারো মুখে পাই না। এই যে দুনিয়ার মানুষ তার প্রসিদ্ধি দিছে, দুনিয়ার মানুষ তারে বড় আলেম বলছে, আল্লাহ পাক সেদিন বলবে যেটা চাইছো সেটা দুনিয়ার মধ্যেই পাওয়া গেছো, সুতরাং কিয়ামতের মাঠে তোমার জন্য কিছু নাই। ফেরেশতা ডাকা হবে, বলে পাগুলি উপরে উঠাও, মাথাটা নিচের দিকে দাও, মুখটা সামনের দিকে দাও, আর ওই জমিনের মধ্যে মুখটার উপর সাঁচরাইতে সাঁচরাইতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাও। নবী বলেন মুজাহিদের যে অবস্থা, একজন আলেমেরও সেই অবস্থা। ও ভাই, দুর্বলতা শুধু এক জায়গায়, দুনিয়ার মধ্যে জোশ খ্যাতি অর্জন করার জন্য যদি কামাই করা হয়, ইখলাস যদি নিজের ভিতরে না থাকে, আল্লাহর বিচারে কোনো কিছু পাওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? বুঝেন বুঝেন ওই ব্যক্তির হালত গেছে। দুইজন, আমি কয়জনের কথা বলছিলাম? তিনজন, তার মানে আরেকজন বাকি আছে, এরপরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই পিছনেরা খেয়াল করে শুনেন, আওয়াজ এখনো বন্ধ হয় নাই, প্যান্ডেলের পিছনের আওয়াজটা ভাই বন্ধ করেন, আওয়াজ করলে কথা বলা যায় না। 3 নাম্বার ব্যক্তিটা, আপনারা তো মনোযোগী শ্রোতা, একটু পিছন দিক থেকে চিৎকার করে বলেন তো, 3 নাম্বার ব্যক্তিটা কি ছিল দুনিয়াতে? এই তো মাশাআল্লাহ, হ্যাঁ ধরে রাখছেন দেখা যায়। হ্যাঁ, আর একটু জোরে বলেন, 3 নাম্বার ব্যক্তিটা কি ছিল? দানশীল। 1 নাম্বার ব্যক্তিটা কি ছিল? মুজাহিদ। 2 নাম্বার ব্যক্তি কি ছিল? বড় আলেম। বড় আলেম, হ্যাঁ বড় আলেম, হ্যাঁ, যাতে এলাকার মানুষ বড় আলেম কয়, হ্যাঁ আমার নাম সারা বাংলাদেশে ছড়ায় যায়, বাংলাদেশ ওভারটেক করে ইন্ডিয়াতেও যাও, পাকিস্তানেও চিনো যে বাংলাদেশে একজন বুদ্ধিমান আলেম আছে। হ্যাঁ, এরকম মন মানসিকতা যদি থাকে, হ্যাঁ সবার চেয়ে আমি বড় আলেম হই, এলাকার মানুষ যাতে আমার প্রশংসা করে, এমন ভাবে বয়ানটা করতে হইব যাতে এলাকার মানুষের মনটা কায়রে যায়। এই ধরনের মাকসা। আবার অনেকের আছে টাকা পয়সা, হ্যাঁ যাতে টাকাটা বেশি দেয়, আবার কম টাকা দিলে চেহারা মলিন হয়ে যায়। আচ্ছা, নিজেদের কথাই বলতেছি, নিজেদের কথাই, আপনাদের আমাদের নিজেদের কথা বলতেছি, আমি নিজেও এর অন্তর্ভুক্ত বানায় কথাগুলি নিজকেও নিজে বলতেছি। এই যে আমাদের একটা অবস্থা যে মানুষের কাছে আমার একটা প্রশংসা ছড়ায়, মানুষ বেশি হইলে ভালো লাগে, কম হইলে মন খারাপ লাগে, টাকা বেশি দিলে মন খুশি লাগে, কম দিলে মুখ মলিন হয়ে যায়। বেশি টাকা পাওয়ার একটা আশা নিয়ে বয়ান করা,
মানুষের মধ্যে একটা খ্যাতি, একটা জোশ, একটা প্রশংসা করানোর জন্য আলোচনা করা। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমার উপরেরটা দেখে না ভিতরেরটা দেখে? তো আমার মধ্যে যদি এই ধরনের নিয়ত থাকে, ইখলাস না থাকে, আল্লাহকে খুশি করার জন্য যদি কথা না হয়, এই কথা যদি আমি মৃত্যু পর্যন্ত বলে যাই, লক্ষ লক্ষ শ্রোতাকে সামনে রেখেও যদি কোরআন আর হাদিসের সুন্দর সুন্দর কথাগুলি বলে যাই, নবীজি বলেন এমন অনেক আলেম কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে, যেই আলেমদের কথা শুনে সাধারণ মানুষ জান্নাতে চলে গেছে। এমন বহু আলেম আল্লাহর কাছে ধরা খেয়ে, যাদের বয়ান শুনে সাধারণ মানুষ কোথায় চলে গেছে? জান্নাতে। আর আলেম কোথায়? জোরে কোন কোথায়? তাহলে শুধুমাত্র ঠেলা আপনাদের না, ঠেলা আমাদেরও। একটু দোয়া করেন আমাদের জন্য, যেন আল্লাহর জন্য কথা বলা যায়। দুনিয়ার এই যে কাঁচা টাকা কামাই করার, মানুষের মধ্যে প্রসিদ্ধি আর একটা খ্যাতি, জোশ, প্রশংসা, অমুক হুজুর সুন্দর কথা বলে, হুজুর হুজুর বড় হুজুর, এই সেই এলাকার সবচেয়ে বড় আলেম, এই যে এই ধরনের একটা টাইটেল, একটা প্রশংসা, মানসা নিয়ে ঘুরা, এই ধরনের বদ অভ্যাস থেকে আল্লাহ যেন সমস্ত উম্মতের উলামায়ে কেরামদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। মুজাহিদ ধরা খাইবে যদি অন্তর ভালো না, ইখলাস যদি ভিতরে না থাকে, তাহলে মুজাহিদ আল্লাহর দরবারে ধরা খাবে। দুনিয়ার বিখ্যাত আলেম, প্রখ্যাত আলেম, বড় আলেম, বড় মুফাসসির আল্লাহর দরবারে ধরা খাইবে যদি ভিতরে ইখলাস না থাকে। দুনিয়া কামানোর যদি মানসিকতা থাকে, দুনিয়া কামানোর নিয়তে যদি মাহফিলগুলি করে থাকে, দুনিয়া কামানোর নিয়তে যদি নিজের বড়ত্ব প্রকাশ করে থাকে, আল্লাহর কসম কিয়ামত দিবসে সেই সমস্ত আলেমরা আল্লাহর কাছে ধরা খায়া যাবে। উপায় নাই, উপায় নাই। হ্যাঁ, উপায় তাদের হবে যাদের ভিতরে ইখলাস হবে। যাদের ভিতরে ইখলাস নাই, কিয়ামত দিবসে তাদের বাঁচবার কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কি? কয়জন ধরা গেছে? প্রথম জন কি ছিল? মুজাহিদ। আর দ্বিতীয় জন কি ছিল? আলেম। এবার 3 নম্বর ব্যক্তিটা দুনিয়াতে কি ছিল? দানশীল। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ তারে ক্ষেত খামার দিয়েছে, অর্থ টাকা পয়সা দিয়েছে এবং বাড়ি গাড়ি দিয়েছে। এই সমস্ত দিক থেকে ধরেন আমাদের বর্তমান সমাজে একটা মানুষের ক্ষেতও আল্লাহ দিয়েছে, তারে নগদ টাকা পয়সার মালিকও বানাইছে, ভালো একটা চাকরিওয়ালা বানায় দিয়েছে, দরগা বাজারের মধ্যে 4-5টা বিটও তার নামে আছে। ও ভাই ব্যাংকের মধ্যে কিছু টাকাও জমা রাখছে, কিশোরগঞ্জ প্রপারের মধ্যে একটা জায়গা রেখে সেখানে একটা 3তলা বাসাও করে ফেলছে। এই ধরনের একটা মানুষকে বহু সম্পদের মালিক আল্লাহ বানাইছে। যেমন ধন দিছে, ওই রকম মনটাও তার বড়। 2 হাতে দান করে, মাহফিলের জন্য গেছে 10,000 টাকা দিয়ে দিছে, মসজিদের নির্মাণ কাজের জন্য গেছে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিছে, মাদ্রাসার ইতিম ছাত্রদের জন্য গেছে 20 জনের দায়িত্ব একা নিয়ে নিছে, সারা বছর এদেরকে খাওয়াইবো পড়াইবো। শুধু তাই না, রাস্তা একটু ভেঙে গেছে, নিজের টাকা দিয়ে মেরামত করছে। এদিক দিয়ে মানুষ পারাপার হইতে পারে না খালটা, বলে এখানে একটা কালভার্ট বানায় দাও, বানায় দিছে। এদিক দিয়ে মানুষের চলাফেরার কষ্ট, সেখানে এই কষ্টটা দূর করে দিছে। এইভাবে প্রত্যেকটা জায়গাতে 2 হাতে দান করছে। এরকম একজন দানশীল কিয়ামত দিবসে আল্লাহর সামনে ধরা হয়ে যাবে। চিন্তা করছে, বলবেন হুজুর সারা মাসেও 2 টাকা দান করি না, মসজিদে জুমার দিন বাটি সামনে দিয়ে যায়, এরপরেও পকেটে হাত দেই না। ওই ব্যক্তি যদি আল্লাহর সামনে ধরা খায়, তাহলে আমার উপায় কি? কথা বুঝেন? যদি সেই ব্যক্তি ধরা খায় আল্লাহর সামনে, তাহলে আমার আপনার উপায়টা কোথায়? একটু নিজের বিবেকের সামনে কথাগুলি লাগাও। আজকে ভিতরে যদি ইখলাস না থাকে, আল্লাহর জন্য যদি ইবাদত না হয়ে থাকে, অনেক মানুষ মসজিদে যায়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমার কথা মন দিয়ে শুনেন, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে 2000, হুজুর মসজিদে দিয়ে দিবা, আব্বা মসজিদে ইমামের হাতে দিয়ে দিও। 2000 পাঠাইছে, 2000 টাকা পাঠাইছে রোববারে, কিবারে পাঠাইছে? রবিবারে পাঠাইলে রবিবারে রাত্রে চাইলে দিতে পারতো, দিছে বিকাশের দোকান থেকে তুলছে, সোমবারে দেওয়ার সুযোগ আছে, এরপরেও দেয় না। সোমবার বাজারে, মঙ্গলবারে দেওয়ার কথা, মঙ্গলবারেও দেয় না, মঙ্গলবারে বাজারেও দেয়, বুধবারেও দিছে না, বৃহস্পতিবারেও দিছে না, দিব কিবারে? একটু জোরে কোন কিবারে? শুক্রবারে। কেন? শুক্রবারে সে অবসর, এই কারণে নাকি শুক্রবারে এলাকার সব মানুষ আইব মসজিদে, আইলে মাজমাটা বড় হইব,
ইমাম সাহেব হুজুর নামাজটা পড়ায় যখন খুতবা দিব অবস্থা, তখন তো মোটামুটি যারা বয়ান শোনে না এরাও মসজিদে আয়া সারবে। পুরা মসজিদের মজমাটা যখন বলবো তখন আস্তে করে তারা হুজুর আমার ছেলে আব্দুল রহিম 2000 টাকা পাঠাইছে মসজিদে দেওয়ার লাগি, কইছিন আপনার হাতে দিতাম, এই কারণে এই নেন আমি অমুক 2000 টাকা মসজিদে দান করলাম। বুঝেন বুঝেন বলেন তো কারে দেখানোর জন্য দান করছে? আল্লাহর না পাবলিক রে? জোরে কোন আল্লাহকে না এলাকাবাসীকে? তার মনের মানসা হলো এলাকার মানুষ জানো যে অমুকের ছেলে বিদেশ গেছে, টাকা পয়সা কামাইতেছে, রিয়াল ভালো করে কামাইতেছে, দুনিয়াতে পাঠাইতেছে, গ্রামে পাঠাইতেছে বাবার কাছে, বাবাও এখন আর বসে থাকে না, 2000 টাকা করে মসজিদে দান করে। কথা কোন ঠিক ঠিক? তো মানুষকে দেখানোর জন্য দান করছে। বলেন তো এই সত্যিকার মানুষ কি মসজিদে যাওয়ার পরে দেখছে না বিষয়টা? তো যেটা চাইছিল সেটা পেয়ে গেছে, যেটা আশা ছিল সেটা পূরণ হয়ে গেছে। আল্লাহ বলে যা চাইছিল তা তো পেয়ে গেছে, তাহলে আমার কাছে আর তোমার কথা বুঝেন? এই কারণে আমলগুলিরে শুদ্ধ করে আমলগুলি শুদ্ধ করেন। 2 টাকা দিলেও দিলের মধ্যে নিয়ত রাখবেন কারে খুশি করব? আল্লাহ। একটা এতিমরে বাড়িতে লজিং খাওয়া, মানুষকে কোনো সময় বলবে না তুই একটারেও খাওয়াতে হবে, আমার ঘরে দেখ, আমার ঘরে দেখ, সব সময় একটা বাচ্চা লজিং থাকে। ভাই আল্লাহর জন্য খাওয়া, কিয়ামতের মাঠে আপনার চাইতে বড় লোক আর কেউ হইব না, গিয়ে আশ্চর্য হয়ে যাবে। নবীজি বলেন কিছু মানুষ কিয়ামতের মাঠে নিজের আমল দেখে নিজে আশ্চর্য হয়ে যাবে, বিশ্বাস করতে পারবে না। আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ এত আমল এগুলো আমার, আল্লাহ এগুলো আমার না। আল্লাহ বলবো বেটা এগুলো তোর, একই আল্লাহ এগুলো আমার না, আমি এত আমল করছি। আল্লাহ বলবো হ্যাঁ তুই কমই করছিলি কিন্তু তোর দিলটা ভালো ছিল। আমি আল্লাহ একে প্রথম 10 বানাইছি, 10-এর 700 বানাইছি, 700-র উপরে আমার আল্লাহ যা ইচ্ছা হয়েছে তা বানায় দিছি, কারণ আমি বানায় দিলে কমানোর ক্ষমতা পৃথিবীর কারণে। ও দুনিয়ার মানুষ, আবু হুরায়রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার মানুষটা আল্লাহর সামনে কিয়ামত দিবসে দাঁড়াবে। সেই মানুষটা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানশীল। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে 2 হাতে অফুরন্ত দান করে নাই, চাওয়া মাত্রই দিয়া দিয়েছে। আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে তোমারে আমি সম্পদের মালিক বানাইছি, দুনিয়াতে তোমারে খেত খামার দিছি, নগদ অর্থ দিছি, ভালো চাকরি দিছি, বাজারে ভালো ব্যবসায়ী বানাইছি, বাজারের মধ্যে বিটা দিছি, শহরের মধ্যে জায়গার মালিক বানাইছি, ওই জায়গার মধ্যে তুমি আবার বিল্ডিং করে ফাউন্ডেশন দিয়ে ঘর নির্মাণ করছো, তোমারে সুস্থতা দিছিলাম, দুনিয়ার মধ্যে বড় নাজ নিয়ামতের মালিক বানাইছিলাম, কও সত্য কিনা? নবী বলেন সেই দিন ওই দানশীল মানুষটা আল্লাহর সামনে স্বীকার করবে রব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামতের কথা বলছেন প্রত্যেকটা নিয়ামত আমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছি। আল্লাহ বলবেন তো এতগুলি নিয়ামত পাইলাম, ওই নিয়ামতগুলি পাওয়ার পর আমার নিয়ামতগুলি গ্রহণ করে আজকে কিয়ামত দিবসে আমার জন্য কি নিয়ে আসলা, জবাব দাও। এই মানুষটা তো হাসবে, আহা দান তো দুনিয়াতে কম করি নাই, মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, কালবাত করছি, রাস্তা মেরামত করছি, এলাকার মধ্যে মসজিদ নির্মাণ করে দিছি, মাদ্রাসা করছি, কমপ্লেক্স করে ফেলছি, কোনো কিছুর তো অভাব ছিল না, সব তো মানুষের জন্য সুবিধা করে দিছি। আল্লাহর সামনে বলবে আল্লাহ এই যে সম্পদের মালিক বানাইছিলেন, সম্পদ তো অযথা জায়গায় খরচ করি নাই, যেই যেই জায়গায় দিলে শুনছি আপনি খুশি হন, প্রত্যেকটা জায়গাতে 2 হাতে না গুণে অগণিত ভাবে দান করছি। আল্লাহ সমস্ত সম্পদগুলি দান করে আপনার জন্যই তো নিয়ে আসছি। আল্লাহ তাআলা সেই দিন তার মুখের সামনে বলে উঠবে ইয়া আবদাল্লাহি কাযাবতা, ও বান্দা আজকে তুমি মিথ্যা বলছো, তোমার কথা কিন্তু সত্য না। নবী বলেন শুধু আল্লাহ না, আল্লাহর কাছে যত ফেরেশতা থাকবে সমস্ত ফেরেশতাও ডেকে একই কথা বলবে বান্দা আজকে আল্লাহর সামনে তোমার কথা মিথ্যা, কথা বলুন ঠিক কিনা? এই বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ সব তোমার রাস্তায় দান করে দিয়েছি, এরপরেও তুমি কইলা মিথ্যা কথা, বিষয়টা বুঝলাম না। আল্লাহ সেদিন বলবে বান্দারে দুনিয়ার সব মানুষ তোমার উপরের দান সৎকার
পরীক্ষাগুলি দেখতো, আর আমি আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায়া থাকতাম তোমার এই নেক আমলের পিছনে ইখলাস আছে কিনা, আমি আল্লাহকে খুশি করার মানসা আছে কিনা, আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য আছে কিনা, আমি আল্লাহ সেদিকে তাকায়া থাকতাম। তুমি কেন লাগে দান করছো আমি জানি না, তুমি যে কি জন্য দুনিয়াতে দিছো সেটা আমি আল্লাহর চাইতে ভালো করে আর কেউ জানে। আল্লাহ বলবেন তুমি দান করতে, দুনিয়ার মানুষ যেন তোমার দানশীল কয়, দানবীর কয়, নামের আগে পিছনে বিশিষ্ট দানবীর, শিল্পপতি, চৌদ্দিঘা এলাকা নিবাসী, শিল্পপতি মানুষ, শুধু শিল্পপতি না দানবীর। যখন শুনে দানবীর লাগা তো আরো দান করতে হইব, দানটা চালায় যেতে হইব, নাইলে দানবীর লেখাটা করে যাইব, নামের মধ্যে আর টিকবে না। এই কারণে তুমি দান করতা। মাহফিল হইতেছে, তুমি দাঁড়ায় বলতা আমি 10,000 টাকা দিব, কেন? দুনিয়ার মানুষ যেন বুঝে যে তুমি দান করো। আর ওই যে রহিমুদ্দির কথা বলছিলাম, টাকা পাঠাইছে ছেলে রববারে, কিন্তু বাপে যাই দিত কিবারে? শুক্রবারে। সমস্ত এলাকার মানুষ জানো যে আমি দান করা আরম্ভ করছি। আল্লাহ বলবেন দুনিয়াতে দানশীল সাজার জন্য দান করছিলাম, দুনিয়াতে মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য দান করছিলাম, যেটা চাইছিলা সেটা তো পাইছই। সারা এলাকা ব্যাপী জানতো তুমি দানবীর, তোমার পোস্টারে পোস্টারে নামের নিচে থাকতো বিশিষ্ট দানবীর। তো যেটা চাইছো সেটা তো পেয়ে গেছো, তোমার ভিতরে ইখলাস ছিল না। আমি আল্লাহকে খুশি করার কোনো মাকসাদ তোমার মধ্যে ছিল না। আল্লাহ ফেরেশতাকে ডাক দিবেন, আসো, তাকে ধরো, পা গুলি উপরে উঠাও, চেহারাটা নিচের দিকে রেখে টানতে টানতে জাহান্নামের মাঝখান পর্যন্ত নিয়ে যাও। হযরতে আবু হুরায়রা বলেন নবীজি বলছে এই তিনজনের হিসাব আল্লাহ সবার আগে করবে। তিনটা মানুষ কি দুনিয়ার খারাপ মানুষ? বুঝেন, দুনিয়ার খারাপ মানুষ না একেবারে হাই কোয়ালিটির ভালো মানুষ? প্রথম মানুষটার কথা চিন্তা করছেন, মুজাহিদ মানুষ, জিহাদ করতে করতে নিজের এই প্রিয় জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। দ্বিতীয় মানুষটা চিন্তা করছেন, আমাদের মতো আলেম, মানুষকে ইলম শিখাইতো, আল্লাহর দিকে ডাকতো, সকাল সন্ধ্যা কোরআন পড়তো মধুর কণ্ঠে, সেই মানুষটা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এটা চারটিখানি বিষয় না, সাধারণ কোনো কথা না ভাই, গুরুত্ব দেন। 3 নাম্বার এমন ব্যক্তি 2 হাতে আল্লাহর রাস্তায় দান করতো, অথচ সেও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। বিষয়টা কিন্তু সাধারণ ভাবে নেওয়ার কোনো বিষয় না। 3টা মানুষ, 3টা হাই কোয়ালিটির মানুষ, 3টা বড় বড় ইবাদতওয়ালা মানুষ, মুজাহিদ মানুষ, আলেম মানুষ, দানশীল মানুষ ধরা খেয়ে গেছে। বলেন তো কি না থাকার কারণে? বুঝছেন কি না থাকার কারণে? ইখলাস না থাকার কারণে। আমার আলোচনার বিষয় ছিল মূলত ইখলাস। এই কারণে আমি এই পর্যন্ত আয়াত দেখছি। ইখলাস যদি না থাকে, আপনি যত বড় ইবাদত ওয়ালা হন, আপনি নামাজ পড়ছেন ইখলাস নাই, নামাজ কবুল হবে না। রোজা রাখছেন ইখলাস নাই, খোদার কসম রোজা কবুল হবে না। দান করছেন ইখলাস নাই, আল্লাহর কাছে কবুল হবে না। বদরি সাহাবীতে নাম লিখাইছেন ইখলাস নাই, আল্লাহর কাছে কবুল হবে না। মোট কথা, দুনিয়াতে যত ইবাদত আছে, আপনি ছেলেটারে একটা ছেলে লজিং রাখছেন বাড়িতে, ইখলাস নাই, এলাকার মানুষ জানো যে আমার ঘরে লজিং কা। আল্লাহ রাসূল বলে আল্লাহর কাছে তোমার ইবাদতের 2 টাকারও কোনো মূল্য নাই। কেন? ইখলাস ছাড়া ইবাদত হলো জাল টাকার মতো। কি টাকার মতো? আমি আরেক ওয়াজে বলছিলাম এই উদাহরণটা। ইখলাস ছাড়া ইবাদত কি টাকার মতো? জাল নোট। 1000 টাকার 2টা নোট, একটা আসল একটা জাল। দেখতে একরকম না? কথা কই একরকম না? একই রকম দেখতে, কিন্তু এটা যখন মেশিনে দিবেন তখন জালটা রিপিট করবে, ফিরে আসবে আর আসলটা গ্রহণ করে নিয়ে যাবে। বিষয়টা এমনই, আপনি দুনিয়াতে অনেক ইবাদত করছেন, কিন্তু যদি ইখলাস না থাকে এগুলি জাল ইবাদত। কি ইবাদত? জাল ইবাদত। যেদিন আল্লাহ বিচারের মসনদে বসবে সেদিন আপনি টাটকা ধরা খেয়ে যাবেন, আল্লাহ ফিরায় দিবে, এগুলি রেফার করে দিবে, না এগুলি চলবে না, এগুলি জাল ইবাদত। এগুলি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। যাও সোজা, ফেরেশতা তোমাকে ধরে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। বুঝেন বাঁচার দরকার আছে। বলেন যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় ইবাদত করা লাগবে। আর ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণীয় হতে হয়, ইবাদতে কি লাগবে? আরো জোরে কোয়া লাগবে, কি লাগবে? ইখলাস। ইখলাস বুঝেন? ইখলাস মানে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এই ইখলাসের শিক্ষা কোরআনে শিখাইছেন রাসূলকে। আল্লাহ বলছে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চার কথার মধ্যে সব চলে আসছে। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ,
ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু শুধুমাত্র একজনের জন্য হবে। জোরে বলেন তিনি কে? এই কথাটা যদি আমরা বুঝে নিতে পারি আর নিজের জীবনে মানতে পারি, আমাদের জীবনটা সফল হয়ে যাবে। শেষ আমার কথা শেষ। এই কথাটা যদি মানতে পারি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য। যত ইবাদত আছে দুনিয়াতে করবেন, সুবহানাল্লাহ বললেও চিন্তা করবেন এই সুবহানাল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। 2 টাকা দিবেন শুক্রবারে মসজিদের দান বক্সে 2 টাকা, চিন্তা করবেন এই 2 টাকা কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর কাছে ইবাদত দিকা কিয়ামত দিবসে আশ্চর্য হয়ে যাবে, বিশ্বাস হইতে চাইবো না। আর যদি ইখলাস না থাকে, পাহাড় পরিমাণ ইবাদত গনে গনে করে যাবেন, আল্লাহ সব জাল বইলা পালায়া দিব। এগুলির কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে মূল্য আছে ইখলাস ওয়ালা ইবাদতের। এখন আপনারা সত্যিকার এলাকার মানুষ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ, শিক্ষিত এলাকার মানুষ, আপনারা তো বুঝেন বাবা। তো এই বুঝলেই তো বলেন তো এখন থেকে ইবাদতের মধ্যে কি প্রয়োজন? ইখলাস। ইখলাস মানে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত করতে কারা কারা রাজি আছি একটু হাত দেখতে চাই। হ্যাঁ, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, জোরে কোন আমিন। এই হাতগুলিকে আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাস ওয়ালা আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।